একটা সময় ছিল যখন মনে হতো আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। রাত গভীর হলে অদ্ভুত এক নেশা যেন টেনে নিয়ে যেত আমাকে অন্ধকারে। আজ আমি বলবো কিভাবে ধীরে ধীরে আমি সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরেছি। হস্তমৈথুন এটা একটা নেশা, কিন্তু এটাকে হারানো সম্ভব। হস্তমৈথুন খারাপ না, কিন্তু যখন এটা দিনে 2-3 বার হয়ে যায় তখন সময় নষ্ট হয়, নিজের সঙ্গে এক ধরনের লুকোচুরি শুরু হয়। তখনই এটা এক প্রকার মানসিক অস্বস্তি। প্রথমে মনে হতো আরে সবাই তো করে, কিন্তু আস্তে আস্তে বুঝলাম আমি পিছিয়ে পড়েছি। শরীর ক্লান্ত, মন খালি আর আত্মবিশ্বাস শূন্য। তুমি একা নও ভাই, এটা আমাদের অনেকের গল্প। এই অভ্যাসটা ছাড়লে কি হয় জানো? সকালে ঘুম থেকে উঠে মুড ভালো থাকে, চোখে মুখে একটা আলাদা আত্মবিশ্বাস, মন থেকে অপরাধবোধ কমে যায়, সময় ফিরে আসে আর জীবনের গতি বাড়ে। সবচেয়ে বড় কথা, নিজের ভিতরকার মানুষটার প্রতি আলাদা একটা সম্মান তৈরি হয়। হস্তমৈথুন ছাড়া 7টি বাস্তব উপায়। 1. সকালটা জিতে নাও। সকালে উঠে নামাজ, ব্যায়াম বা কোরআনের ছোট ছোট সূরাগুলা রুটিনে আনো, দিনটা অন্যরকম যাবে। 2. ফোনের সোশ্যাল মিডিয়া, এগুলো সবচেয়ে বড় ফাঁদ। সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে নিজের কাজের লিস্ট বানাও। 3. একা থেকো না। বন্ধুদের সাথে কথা বলো, মনের কথা শেয়ার করো, গিল্টি না হয়ে সাহসী হও। 4. ভালোবাসা মানে শেখো। প্রেম মানে শরীর নয়, মানসিক বোঝাপড়া আর সম্মানও এর অংশ। 5. কন্টেন্ট ফিল্টার করো। যেসব ভিডিও, ছবি তোমাকে টানে সেগুলো ব্লক করো বা দূরে থাকো। 6. শরীরকে কাজে লাগাও। জিম, সাইকেল, ফুটবল শরীরের শক্তির সঠিক পথে চালাও। 7. নিজের লক্ষ্য লিখে রাখো। তুমি জীবনে কি হতে চাও সেই লক্ষ্য চোখের সামনে রাখলে সময় নষ্ট করার মন থাকবে না। যেমন ফোনের হোম স্ক্রিনেও তোমার লক্ষ্যটি লিখে রাখতে পারো, যেমনটা আমি করি। তুমি যদি জানো তুমি আসলে কতটা দামি, তাহলে তুমি আজ থেকেই শুরু করতে চাইবে তোমার নতুন পথ চলা। ভুল করলে ভেঙে পড়ো না, আবার শুরু করো। যারা হাসবে তারা জানেই না নিজের সাথে যুদ্ধ করতে কতটা সাহস লাগে। তুমি পারবে, বিশ্বাস করো, তুমি একা নও। যদি ভিডিওটা তোমার মনে দরজায় নক দেয় তাহলে একটা কমেন্ট করে লিখো যে আমি চেষ্টা করব। শেয়ার করো যাতে আরেকজনও সাহস পায়। এই চ্যানেলে আমরা ভালো থাকার কথা বলি। তোমার সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।